আসসালামু আলাইকুম ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 7297 আইসির একটি বোর্ড, অর্থাৎ এক ভলিউমের 7297 আইসির একটি বোর্ড, যেটা আসলে আপনারা অনেকে মূল্যায়ন করেন না। অনেকে এর দামই দিতে চায় না। আসলে এটা আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজে লাগে কি সেটা আসলে আমরা অনেকে জানি না। সেই কারণেই কিন্তু হয়তো এটা অনেকে মূল্যায়ন করে না। তো আমি আজ আপনাদেরকে বলবো যে এই সার্কিট দিয়ে আমরা কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। এক নম্বর গুরুত্বপূর্ণ কাজ করতে পারি আমরা এটা, যে আমাদের কম্পিউটার বক্সের সাউন্ড উন্নত করতে পারি। উন্নত করার ক্ষেত্রে আমরা কিন্তু এই সার্কিটটি ব্যবহার করতে পারি। তো এই সার্কিটটি ব্যবহার করলে এটা আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আপনাদের কম্পিউটার বক্সের সার্কিট। অর্থাৎ একটু ভালো মানের কম্পিউটার বক্সে আমাদের এরকমই সার্কিট থাকে। কম্পিউটার বক্সের সার্কিটে 3টি আইসি থেকে 20-30 আইসি, 2টি আইসি ছোট ছোট 2টি বক্স স্পিকার বাজায়, এবং আরেকটি আইসি আমাদের বেজ স্পিকার, অর্থাৎ যেটা বেস মার সেই স্পিকারটি কিন্তু চালায়। তো এখানে দেখা যাচ্ছে যে এই আইসি গুলো কিন্তু গরম হয় অতিরিক্ত, যে কারণে কিন্তু আমাদের এর সঙ্গে হিটসিং, পিছনে হিটসিং লাগানো আছে ঠান্ডা করার জন্য, হিট নিয়ন্ত্রণ করার জন্য। তারপরেও দেখা যাচ্ছে যে আমরা যখন কম্পিউটার বক্স ব্যবহার করি কিছুদিন যাওয়ার পরে এই আইসিটি কিন্তু গরম হয়। আইসি গরম হওয়ার কারণে আমাদের এই বোর্ড কিন্তু এই বোর্ডও গরম হয়। এখানে যে বোর্ড আছে এই বোর্ড কিন্তু গরম হয়। গরম হওয়ার কারণে এটা কিন্তু আমাদের পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আইসি একবার কেটে দেওয়ার পরে আমরা বারবার আইসি চেঞ্জ করা লাগে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই সার্কিটের বিপরীত সাইডে যে প্রিন্ট, এই প্রিন্টগুলো থাকে নর্মাল। তো এই আইসি একবার থেকে দুইবার চেঞ্জ করার পরে তখন কিন্তু প্রিন্ট আর ভালো থাকে না। তো সেক্ষেত্রে অনেক মিস্ত্রি এই আইসির বোর্ডটাই বাদ দেয়। তো একটা আইসির বোর্ড বাদ দিতে গেলে আপনি ভালো মানের বোর্ড পাবেন, 300 থেকে 400 টাকা নেবে। তো সেক্ষেত্রে আপনারা স্বল্প মূল্যে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন। এই সার্কিটের সঙ্গে আবার আপনি একটা কম্পিউটার বক্সে আপনি শুধু এই সার্কিটও ব্যবহার করতে পারেন। এই সার্কিট দিয়ে আপনার কম্পিউটার বক্সের সাউন্ড আগে থেকে সাউন্ড কোয়ালিটি আরো অনেক উন্নত হবে। তো আগে আমরা আসবো এই শুধু এই একটি মাত্র সার্কিট দিয়ে আমরা কিভাবে একটি কম্পিউটার বক্সে লাইন করব। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এই আমাদের 7297 আইসি, এখানে 2টি স্পিকার বাজানো যাবে, এই একটি স্পিকার এবং এই আরেকটি স্পিকার, এই 2টা স্পিকার বাজানো যাবে। এবং আমাদের এইখানে কিন্তু ইনপুট থাকবে 2টা, এই একটা এবং এই একটা, এই 2টা ইনপুট থাকে। এবং এই হচ্ছে 12 ভোল্ট মাইনাস এবং প্লাস, অর্থাৎ আমরা ডিসি 12 ভোল্ট এই সার্কিটে দিব। আপনারা চাইলে এই সার্কিট দিয়ে কিন্তু 8 ইঞ্চি স্পিকারও খুব সুন্দর ভাবে বাজাতে পারেন। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের যে এরকম সাইজের যে ছোট বক্স থাকে, অর্থাৎ একটি কম্পিউটার বক্সে ছোট ছোট 2টা স্পিকার থাকে, সেই স্পিকার আপনারা এর সঙ্গে কানেক্ট করবেন। আর এইখানে আপনাদের বলে রাখি যে এখানে যে ভলিউম আছে, এই ভলিউম আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন এবং ইচ্ছা করলে নাও রাখতে পারেন। কারণ আপনাদের কম্পিউটার বক্সের সঙ্গে কিন্তু ভলিউম থাকে, আপনাদের ভলিউম বেসড অন সার্কিট কম্পিউটার বক্সের সঙ্গে থাকে। তো আপনারা সেইখান থেকে কিন্তু এখানে লাইন করবেন। অর্থাৎ এই ভলিউমের যে মাঝখানে যে আউটপুট, এই ট্রানজিস্টরকে ইনপুট করে যে আউটপুট, অর্থাৎ এটি ক্যাপাসিটার দেখছেন, ক্যাপাসিটারের এই একটি এবং এই আরেকটি, এই দুইটি কিন্তু এই দুইটায় লাইন দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো আমাদের ভলিউমের সাইড গেল। এবার আমরা সে আমাদের ইনপুট কিভাবে ব্যবহার করবেন। তো এখানে ধরে নিচ্ছি আমার এই দুইটা, এই স্পিকারটা এইভাবে আমরা এই স্পিকারে লাইন দিলাম। তো এখানে এখানে আপনারা দুই সাইডে 2টা স্পিকারের লাইন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটি লাইন নিয়ে আপনাদের ছোট যে 2টা বক্স আছে, সেই 2টা বক্সে কিন্তু আপনারা এই একটাই স্পিকার কানেক্ট থেকে 2টা বক্সে লাইন দিতে পারবেন। অর্থাৎ এই এক সাইড থেকেই 2টা বক্স চলবে এবং এই সাইড থেকে এই স্পিকার থেকে চলবে শুধু বেজের জন্য যে স্পিকার ব্যবহার করবেন সেটা। তো এইখানে আমি ধরে নিচ্ছি এই স্পিকার, আমরা এখানে স্পিকার, ছোট স্পিকার কানেক্ট দিয়েছি। কানেক্ট দেওয়ার পরে এখন আমাদের এই ছোট স্পিকার তো আসলে বেশি ঢুকলে স্পিকারের সাউন্ড কোয়ালিটি ফেটে যাবে এবং স্পিকার নষ্ট হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে এইখানে যে ইনপুট, অর্থাৎ এই স্পিকারের যে ইনপুটটা, এখানে তো ইনপুট S2 2টা ইনপুট,
এই এই স্পিকার সাইডে যে ইনপুটটা, সেই ইনপুটটা নিয়ে আমরা এখানে একটা পিএফ লাগাবো, অর্থাৎ এখানে আমরা 103 পিএফ ব্যবহার করব। এখানে আমরা 103 পিএফ ব্যবহার করব। 103 পিএফ ইনপুটে ব্যবহার করলে আমাদের এই স্পিকারে সাউন্ডটা চিকন হয়ে যাবে, অর্থাৎ এই স্পিকারে কিন্তু কোনোভাবে কোনো বেজ আসবে না। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই আরেকটি ইনপুট আছে, এই ইনপুটের দ্বারা আছে আমাদের এখানে যে স্পিকার থাকবে সেই স্পিকার চলবে। এই স্পিকার থাকবে সাবের জন্য, যে স্পিকার শুধু বেজ দেবে। তো আমরা এই ইনপুটে কি করতে পারি, এই ইনপুটে এইখান থেকে এই গ্রান্ড এখানে আমরা একটা পিএফ মারতে পারি, সেটা হচ্ছে 104 পিএফ মারবো। 104 পিএফ মারলে সেই সাইডে কিন্তু আপনার দেখা যাবে যে ভোকালের সাইডটা কমে যায়, আপনাদের বেজের সাইডটা একটু বেড়ে যাবে, অর্থাৎ বেজ বেড়ে যাবে, ভোকালটা একটু কমে যাবে, অর্থাৎ আমাদের সাবে আসলে যেটা প্রয়োজন হয় সেটাই। তো এটা গেল আমাদের শুধু একটি বক্স দিয়ে। আপনারা যদি একটি বক্স কানেক্ট করেন তাহলে সেটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে বললাম। এখন আমরা চলে যাব এই সার্কিটটি আপনারা এর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন। ধরে নিচ্ছি আপনারা এখানে আইসি আছে, দুইটা আইসি আছে। এই দুইটা আইসি অর্থাৎ এই একটা এবং এই একটা, এই দুইটা আইসি ছোট দুইটা স্পিকার বাজায়, আর এইটা বাজায় আছে সাব, শুধু এইটা সাব স্পিকার বাজায়। তো আমাদের কিছু কিছু বক্সে বিভিন্ন ধরনের সমস্যা দেখা 1 নম্বর দেখাতে যে আমাদের ছোট যে দুইটা বক্স আছে, ছোট দুইটা বক্সের জন্য এই দুইটা আইসি, তো এই ছোট বক্সের এই আইসি গুলো একটু বেশি কাটে, এইটা একটু কম কাটে। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের এই সাবের যে আইসি এইটা একটু বেশি কাটে, এইটা একটু কম কাটে। অর্থাৎ আপনাদের কাছে যে ধরনের সমস্যা আসবে আপনারা সেটার সঙ্গে কিন্তু আপনারা এটি কানেক্ট করবেন। আপনারা যদি মনে করেন যে ছোট দুটো স্পিকার কেটে যায়, আইসি কেটে যায়, তাহলে সেই ছোট দুটা স্পিকার বাজায় যে আইসি, সেই আইসির পরিবর্তে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে শুধু সাবের জন্য যে আইসি, সেই আইসি নষ্ট হয়, তাহলে সেই সাবের আইসির সেইখানে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এখন আমাদের এখানে যে কাজটি আসলে করব আমরা একটু ছোট করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কম্পিউটার বক্সের সার্কিটে এখানে ভোল্ট ঢুকানো হচ্ছে, এখানে ভোল্ট ঢুকছে, এবং এই সাইডে এটা আছে আপনার বেস্টন কন্ট্রোল করে সাউন্ড, মোটা চিকন বেস কম বেশি। তারপরে এই সাইডে যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটি অর্থাৎ এই পয়েন্টটি কিন্তু সাবের জন্য যে স্পিকার, সেই সাবের স্পিকার লাইনটা এইটা, এবং এইটা দেখছেন হচ্ছে সাবের স্পিকারের যে ভলিউম বেস্টন অর্থাৎ বেস কমানো বাড়ানো সেটার ভলিউমের কানেক্ট এটা। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই দুইটা আইসির অর্থাৎ ছোট যে বক্স বাজে সেই ছোট বক্স দুইটার লাইন কিন্তু এইটা। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এখানে অর্থাৎ এখানে দুইটি ক্যাপাসিটর দেওয়া আছে, দুইটি ক্যাপাসিটর থেকে আমরা 12 ভোল্ট নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি এটাই 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট আমরা এইভাবে কানেক্ট করে এই সার্কিটের যে প্লাস 12 ভোল্ট আছে সেইখানে আমরা দিয়ে দেব, এবং এইখান থেকে মাইনাস কানেক্ট করে আমরা এই সার্কিটের মাইনাসে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই সার্কিট থেকে আমাদের ভোল্ট এই সার্কিটে চলে গেল। তো আসার পরে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই দুইটা আইসি সমস্যা আছে, এই দুইটা আইসি বারবার কাটে, বারবার নষ্ট হয়ে যায়। তা সেই ক্ষেত্রে আমাদের এই দুইটার ইনপুট, আমাদের দুইটার প্রয়োজন, আমাদের একটা ইনপুটের প্রয়োজন। অর্থাৎ এইখানে আপনার সাউন্ড কোয়ালিটি তৈরি করে এই দুইটাকে দিচ্ছে শুধু ভয়েস টিউটার হিসেবে দিচ্ছে, এবং এইখান থেকে সাউন্ড কোয়ালিটি তৈরি করে এইটাকে শুধু বেস দিচ্ছে। তো আমাদের শুধু টিউটারে বাজানোর জন্য টিউটারের লাইন প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এই 2030 আইসির 1 নাম্বার যে পিন থাকে, এই 1 নাম্বার পিন থেকে আমরা একটি লাইন এনে আমাদের এই ইনপুটে দিয়ে দেব। গেল, এখানে আমাদের ইনপুটে দিয়ে দেওয়ার কারণ অর্থাৎ আমরা কিন্তু এখানে এই ভলিউমটি আসলে ব্যবহার করতে পারি, নাও করতে পারি, আসলে এটা ভলিউম লাগে না।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইখান থেকে ইনপুটটা এনে আমরা ডাইরেক্ট এইখানে ক্যাপাসিটর, এই দুইটি ক্যাপাসিটর আছে দুইটি, এইখান থেকে যে ইনপুটটা নিয়ে যে আউটপুট করে যে আইসিটাকে দে, সেই সেই এই ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর হয়ে যায়, আমরা এই দুইটা ক্যাপাসিটরের এই প্রান্তে লাগিয়ে দেব, তাহলে আমাদের এই ভলিউমের কোনো প্রয়োজন আসে না। তো এইখান থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্পিকারের লাইন এইখান থেকে এইটা ব্যবহার করলে আমাদের এই গেল স্পিকারের লাইন। এটা আমরা স্পিকারের লাইন দিয়ে দিলাম। তো এই কিন্তু আমাদের এই সার্কিটের সঙ্গে এই সার্কিটের পুরো কানেক্ট কিন্তু হয়ে গেল। এখন আপনাদের কম্পিউটার বক্সে যে বেস্টনের বোর্ড আছে সেখান থেকে কিন্তু আপনাদের কাজ হবে, এবং এইখানে আর একটা কাজ করবেন, এই কম্পিউটার বক্সের পিছনে যে আউটপুট থাকে, দুইটা স্পিকারের জন্য আউটপুট থাকে, ওই দুইটা স্পিকারের প্লাসটা আপনারা দুইটা এক করে দেবেন এবং মাইনাসটা আপনারা মাইনাস একটাই থাকে। তো এই পিছনের ওইখান ওই মানে পিছনে যে আউটপুট স্পিকার আউটপুট থাকে, ছোট স্পিকার আউটপুট, সেখানে কিন্তু আপনারা দুইটা স্পিকার কিন্তু এই একটা স্পিকারের ওইখান থেকে আপনাদের দুইটা স্পিকার বাজবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্পিকার সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, অর্থাৎ এই দুইটা আইসিতে যেটুক সাউন্ড কোয়ালিটি তৈরি করতেছে তার থেকে কিন্তু অনেক সুন্দর হবে। তো আর এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা যদি সাবের ক্ষেত্রে ব্যবহার করি তাও কিন্তু ওই একই বিষয়। আমরা সাবের যখন লাইন করব তখন আমাদের এই 12 ভোল্টটা ঠিক থাকবে। আমরা এখান থেকে সাবের যে ইনপুট, এই সাবের ইনপুটটাকে এনে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে যে বেস কোয়ালিটি তৈরি হবে সেটা কিন্তু আমাদের এই আইসিতে চলে আসবে, এই স্পিকারটি বাজবে। অবশ্যই এই আইসির নিচেই এরকম একটি হিটসিং লাগাতে অবশ্যই ভুলবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি আরও অনেক সুন্দর হবে। আবার আপনি যদি মনে করেন যে আপনার বেজ স্পিকারের জন্য আপনি আলাদা সার্কিট লাগাবেন এবং আলাদা ট্রান্সফর্মার লাগাবেন, তাও কিন্তু আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটি আরও সুন্দর হবে। আপনি আলাদা একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার এনে এইখানে আপনারা লাইন দিয়ে দেবেন, দেওয়ার পরে এইখান থেকে জাস্ট এইখান থেকে আপনি এইখান থেকে ইনপুট এনে আপনি এখানে ইনপুট দিয়ে দেবেন এবং সাবের যে স্পিকার থাকবে সে সাবের স্পিকার আপনারা এখানে দুটো লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু কি হবে, অর্থাৎ আপনার যে ছোট ছোট যে টিউটার হিসেবে কাজ করে যে বক্স, সেই বক্সে কিন্তু একটি ট্রান্সফর্মার এবং এই সার্কিট কাজ করবে, এবং ছাবের জন্য এই আলাদা ট্রান্সফর্মার এবং এই সার্কিট দিয়ে কাজ করবে। তো আশা করি আপনাদেরকে আমি অবশ্যই বোঝাতে পেরেছি। আমার এই অনুযায়ী আমি যেটা আপনাদেরকে দেখালাম, এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজ কিছুটা সহজ হয়ে যাবে এবং আপনাদের খরচ বেশির থেকে আপনাদের অল্প খরচে কিন্তু আপনাদের বক্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তীতে এই সার্কিট নিয়ে কিন্তু আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না, আপনারা স্থায়ীভাবে চালাতে পারেন। তো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু এই যে আপনাদেরকে যে ভিডিওগুলো তৈরি করে দেখাই, এটা কিন্তু আমার করে আগে নিজে পরীক্ষা করে নিজে টেস্ট করে এবং নিজে চালাই, তারপরে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে দিই আপনাদের সুবিধার্থে। আমি আপনার এই ভিডিও থেকে এমন কোনো ভিডিও আপনারা পাবেন না যেটা আসলে ফেক বা যেটা কার্যকর নয়, এই ধরনের কোনো ভিডিও কিন্তু আপনারা পাবেন না। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।